যারা দুনিয়ায় বসে জান্নাতের খাব দেখতেন। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশিম রহমাতুল্লাহের মরণের সময় হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। উনি হাদিস শাস্ত্র পণ্ডিত ছিলেন, আল্লামা তো ছিলেন। তো ওনার স্ত্রী আমাদের আম্মা জান, তিনি বলছেন আমার বাড়ির উঠোনে সব দেখছি সাদা পাগড়ি আর সাদা লিবাস, বাড়ি উঠোন ভর্তি। আমার হযরত অর্থাৎ কাশ্মীর বলেছিলেন যে আমার বাড়িতে বেটা ছেলে ঢুকবে না কেউ, এরা কার আসছে বাবা। তখন হযরতের প্রায় শেষ সময়। ভাবলেন ছেলেদের তো হিম্মত হবে না, তখন ভাবলেন হয়তো মাদ্রাসা উস্তাদ এসছে, খবর পেয়েছে, বাড়িতে ঢুকেছে। এরপরে হযরত কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি পানি চাইলেন, পানি পান করলেন, আল্লাহ পেয়ারা। হযরতের আহলিয়া বলছেন আসমান থেকে আল্লাহ ওই নূরের ফেরেশতাদের পাঠিয়েছিলেন ওকে উপরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সাথীদের যা দুর্বলতা, এই দুর্বলতা যদি না বলি কিন্তু তারা সেই জায়গায় থেকে যাবে। এই টার্ম শুরু হবে 2025 সাল থেকে 3 বছরের জন্য। কয়েকটা টার্মে আমরা দেখছি, আমি আগেই বলেছি, বিশাল একটা পশ্চিম বাংলা যেখানে আমরা 3 কোটির ঊর্ধ্বে মুসলমান বাস করি। বাচ্চা কাচ্চা তাদেরকে বাদ দিলে ধরে নিলাম 2 কোটি বাদ দিলাম, তাহলে 1 কোটি আমাদের হাতে থাকছে, যারা 5 টাকাকে 5 টাকা বোঝে, 10 টাকাকে 10 টাকা বোঝে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা একটা বড় জেলা। আমার অনুমান এবারে যে কলকাতায় সমাবেশটা হয়ে গেল, তাতে যেভাবে আমার জেলার খবর 100 গাড়ি, 50টা গাড়ি, 75টা গাড়ি, বাস, তাতে আমার অনুমান হয়েছে প্রায় আনুমানিক 1 লক্ষের মতো মানুষ আমাদের জেলা থেকে গিয়েছে কলকাতায়। তো ওটা দেখা যাবে একটা গ্রাম থেকে 2-4 জন করে নিয়ে এতগুলো মানুষ হয়েছে। আমি 15 বছরে দেখছি কিছু ব্লক আছে, তারা সদস্য গ্রহণ করে না, মানুষকে জমিয়ে বুঝায়, শুধু একটা কমিটি তৈরি করে দেওয়া, কমিটি করে মাথায় থাকার জন্য তারা পকেট থেকে 5,000 10,000 টাকা দিয়ে দেয়, বাকি 200-100 মেম্বার করে আমাদেরকে বলে যে আমরা এত মেম্বার করেছি। এটা বেদনাদায়ক কথা। তো সেজন্য সেই সমস্ত সাথীদের বলো সজাগ হয়ে যান। এবছর কিন্তু জেলায় আমরা পর্যবেক্ষক নির্ধারণ করবো যে কি পদ্ধতিতে আপনারা সদস্য গ্রহণ অভিযানে নেমেছেন।